হাই, আমি মিমি আর এটা আমার ছোট্ট ইউটিউব স্পেস একজন প্রবাসী মায়ের রোজকার জীবনযাপন, অনুভূতি আর মাদারহুডের গল্প নিয়ে। আজকের ব্লগটা উইকেন্ডের সকাল থেকে শুরু করছি। টানা 5 দিন কাজ করার পরে এই সকালগুলোর জন্য আমি খুবই ইগারলি ওয়েট করি। কোনো রাশ নেই, কোনো টু ডু লিস্ট নেই, সব কিছুই যেন একটু স্লো স্টার্ট হয়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই আমরা 3 জনে মিলে ডিসাইড করলাম একটু মর্নিং ওয়াকে বেরোবো আজকে। আমরা থাকি হথর্ন বলে একটা সাবার্বে, এটা মেলবোর্নের ইস্টে অবস্থিত। এটাকে ইনার সিটি সাবার্বসও বলা হয়, যেহেতু সিটি সেন্টার বা ডাউনটাউনের খুব কাছে। মেলবোর্নের ওয়েদার কিন্তু একেবারেই আনপ্রেডিক্টেবল, কখনো প্রচণ্ড সানি, কখনো আবার বৃষ্টি, আর কখনো প্রচণ্ড ক্লাউডি। মাঝে মাঝে তো একদিনেই 4টে সিজন ফিল করিয়ে দেয়। তাই যখন সানি মর্নিংস পাওয়া যায়, তাও আবার উইকেন্ডে, মনে হয় যেন সত্যি একটা বড় প্রিভিলেজ। আমরা ইন্ডিয়াতে, স্পেশালি ব্যাঙ্গালোরে থাকাকালীন ভালো ওয়েদার বা সানি মর্নিংসকে সবসময় একটা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম। আমাদের এই হথর্ন সাবাবটা ফ্ল্যাশি নয় কিন্তু কমফোর্টেবল, বিজি নয় কিন্তু বোরিংও নয়। এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর পার্কস, ক্যাফেস, বাচ্চাদের জন্য ভালো ভালো স্কুলস, সেই সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ফেমাস সুইনবার্ন ইউনিভার্সিটি, যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর স্টুডেন্টসরা আসে পড়াশোনা করতে। তাই এই জায়গাটা ভীষণ কালচারালি ডাইভার্স আর একটা ইউথফুল এনার্জি থাকে সব সময়। আর এই দেখো, ক্রিসমাস ডেকোরেশন করেছে কি সুন্দর এই বাড়িটার সামনে। আমি দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম আর ক্যামেরা ভিডিও করে নিলাম। বেশ অনেকক্ষণ হাঁটা হয়ে গেল, এবারে যাব কফি খেতে। কফি টাইম। 2 জনে 2টো লার্জ সাইজ কফি নিয়ে নিয়েছি, আর তোজোর জন্য ছিল হচ্ছে চকলেট মিল্কশেক। একটা মজার কথা বলি তোমাদেরকে, এখানে জানো 9টা কফির পরে 10 নম্বর কফি ফ্রি। কফি কার্ড পাওয়া যায়, যেটা প্রত্যেক পারচেজের পরে স্ট্যাম্প করে দেয়। ওয়েদারটা এত ভালো দেখে এরপরে আমরা ডিসাইড করলাম যে তোজোকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাব। তাই আমরা চলে এলাম ফেয়ার ভিউ পার্কে। এটাও আমাদের বাড়ির থেকে খুবই কাছে। পার্কটা বিশাল বড় আর খুবই সুন্দর। তোজো হওয়ার আগে আমাদের উইকেন্ডগুলো কিন্তু অন্যরকম কাটতো। তখন আমাদের উইকেন্ডের অ্যাক্টিভিটিসগুলো খুব আলাদা ছিল। তখন আমরা উইকেন্ড মানেই বন্ধু বান্ধবের সাথে দেখা করা, মুভি দেখতে যাওয়া বা লাঞ্চ বা ডিনার কোথাও বাইরে খেতে যাওয়া, এগুলোই করতাম। সোশ্যালাইজিং ওয়াজ এ বিগ পার্ট অফ আওয়ার উইকেন্ডস। কিন্তু এখন জীবনটা খুব সুন্দরভাবে পাল্টে গেছে। এখন আমরা দুজনেই চেষ্টা করি উইকেন্ডটা পুরোপুরি তোজোর সাথেই কাটাতে। এখন আমাদের উইকেন্ডগুলো একটু অন্যরকমভাবে কাটে। আমরা চেষ্টা করি সব কিছুই চাইল্ড সেন্ট্রিক প্ল্যান করতে। তাই কখনো পার্ক যাওয়া, কখনো ফার্মস ভিজিট করা, কখনো বা পিকনিক করা, এইভাবেই সময় কাটাই। আর ওয়েদারটা আরেকটু বেটার হয়ে গেলে তোজোকে বিচেও নিয়ে যাব। ওয়ার্কিং পেরেন্টস হিসেবে উইকডেতে খুবই কম সময় পাই, তাই উইকেন্ডটাই আমাদের চান্স তোজোর সাথে ভালো করে সময় কাটানোর, কোয়ালিটি টাইম স্পেন্ড করা শুধু ওর জন্য। এবারে চলো তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। এই পার্কটা বিশাল বড়। পার্কের মধ্যেই রয়েছে একটা ক্রিকেট গ্রাউন্ড। তাছাড়া এখানকার পার্কে যেরকম বারবেকিউ পয়েন্টস থাকে, চিলড্রেন্স প্লে এরিয়া থাকে, বেঞ্চেস থাকে, ওইসব তো রয়েইছে। আর পার্কের একটা সাইডে রয়েছে ইয়ারা নদী, যেখান থেকে প্রায় মেলবোর্নে 70% ড্রিঙ্কিং ওয়াটার সোর্স করা হয়। আর যে কোনো পার্কে সব থেকে ফেভারিট এরিয়া হলো আমাদের এই চিলড্রেন্স পার্ক। আমরা সবসময় কোনো পার্কে গেলেই ম্যাক্সিমাম সময় এখানেই কাটাই, তাই সেদিনকেও সেটাই করেছি। এখানকার চিলড্রেন্স পার্কের একটা সেফটি ফিচার আছে যেটা আমার খুব ভালো লাগে। সেটা হলো গেটে লক লাগানো থাকে, মানে এমনভাবে লকটা লাগানো থাকে যেটা ছোট বাচ্চারা নিজেরাই কখনোই খুলে বেরিয়ে যেতে পারবে না। অবশ্যই একজন গার্জেন বা সুপারভাইজারের হেল্প লাগে। এরকম ছোট ছোট অনেক সেফটি প্রিকশনস নেওয়া থাকে। যেমন এই ফ্লোরিং যেটা দেখছো, সেটাও একটা ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, খুব একটা হার্ড নয়। বাচ্চারা যদি অ্যাক্সিডেন্টলি পড়েও যায়, খুব একটা লাগবে না এখানে পড়লে। চিলড্রেন্স পার্কে এলে আমরা তোজোকে ওর মতন ছেড়ে দিই, ও নিজের মতন খেলতে থাকে। আর পার্কে যতগুলো রাইডস আছে সব চাপে। বাচ্চাদের তো এটাই মজা, তাই না?
1.5 ঘন্টা মতন ছিলাম আমরা সেদিনকে পার্কে। এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব, কারণ বাড়ি গিয়ে তোজোকে চান করিয়ে খেতেও বসাতে হবে। আর বিকেলবেলা একটা জায়গায় যাবার আছে, তো তার জন্য কিছু প্রিপারেশনস বাকি আছে, তো সেটাও করতে হবে। সেটারও কিছু ক্লিপস শেয়ার করেছি এই ভিডিওতে, তাই স্কিপ না করে দেখলে সবটাই দেখতে পাবেন। আর এটা হলো আমাদের সানডে লাঞ্চ, খুবই বেসিক। সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আর আলু কপি দিয়ে মাছের ঝোল, ফ্যান্সি কিছু না, একদম প্লেন ঘরোয়া খাবার। আর আজকে লাঞ্চের পরে যাব আমাদের অ্যাপার্টমেন্টের ক্রিসমাস পার্টিতে। দুপুর 3টে থেকে 6টা অবধি ছিল এই পার্টিটা, আর সকলকে বলা হয়েছিল নিজের বাড়ির থেকে কিছু স্ন্যাক বা কোনো খাবারের আইটেম নিয়ে আসতে। প্ল্যান ছিল পার্টিটা বিল্ডিংয়ের আউটডোর বা কোর্টইয়ার্ডে হবে, কিন্তু হঠাৎ করেই ওয়েদার খারাপ হয়ে যায়, আর সেই জন্যই করিডোরের মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করা হলো। এখানে দেখো নানা ধরনের খাবার রাখা হয়েছে, সবাই নিজের বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসেছিল। আর আমি বানিয়ে নিয়ে গেছিলাম এই চানা চাটটা, ঝাল দিইনি কারণ বিদেশিরা তো খেতে পারবে না বেশি ঝাল। এই পার্টিটা একটা সুন্দর অপরচুনিটি ছিল সবার সাথে কানেক্ট করার, গল্প করার, ফোন নাম্বার এক্সচেঞ্জ করার। সবাই ব্যস্ত জীবনে নেবার্সদের সাথে সেইভাবে কানেক্ট করতে পারে না, তাই এই পার্টিটা খুবই একটা ভালো অপরচুনিটি দিল সবাইকে কানেক্ট করার জন্য। আর এই গেট টুগেদারে গিয়ে জানতে পারলাম আমাদের অ্যাপার্টমেন্টটা নাকি 13 বছর পুরনো। বিশ্বাসই করতে পারছিলাম না, এত ওয়েল মেনটেন্ড, কে বলবে 13 বছর পুরনো। বাচ্চাদের জন্য গিফটসও ছিল, সুন্দর খাওয়া দাওয়া, আর নেবার্সদের সাথে কানেক্ট করে বেশ একটা সুন্দর সন্ধে কাটলো সেদিনকে। আর এই ছিল আমার ছোট্ট উইকেন্ড বা সানডে স্পেশাল ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। দেখা হবে পরের অন্য একটা ব্লগ নিয়ে। আর সকলকে জানাই আ ভেরি হ্যাপি 2026। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের ব্লগে। টেক কেয়ার, বাই।